রাজধানীর পাম্পগুলোতে গেল কয়েক সপ্তাহের তুলনায় অনেকটাই কমে এসেছে গাড়ির চাপ। এ নিয়ে আরও জানাতে আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, গাড়ির চাপ তো অনেকটা কম, কতটা কম সেটা জানাবেন। আর এই যে গাড়ির চাপ কমে যাওয়ার ফলে গ্রাহকরা কিভাবে স্বস্তি প্রকাশ করছেন আর কেন কমলো, গ্রাহক আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন এর ব্যাখ্যা হিসেবে? আসলে রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা যে ফিলিং স্টেশনটা রয়েছে সেখানে আছি। সকাল থেকে এখানে আমি দেখতে পাচ্ছি গাড়ির চাপ কম, লাইন কিন্তু রয়েছে। গাড়ির চাপটা এই কারণে কম, কারণ হচ্ছে যেহেতু কয়েকদিন আগেই হচ্ছে তেলের দাম বাড়ানো হয়েছে এবং তেলের দাম বাড়ানোর সাথে সাথে হচ্ছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে সরবরাহটাও রয়েছে, সেজন্যই মূলত গাড়ির চাপটা একটু কম কিছুটা আগের তুলনায় বলবো। এই যে লাইন দেখতে পাচ্ছি, আগে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে তেল নিতে এসে হচ্ছে অনেকক্ষণ হয়তো অপেক্ষা করতে হতো, কিন্তু এই অপেক্ষার সময় কিন্তু এখন কমে এসেছে। খুব বেশি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করার পরপরই গ্রাহকরা হচ্ছে তেল পেয়ে যাচ্ছেন। আমি একটু ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানালেন যে অকটেনের কোনো ক্রাইসিস কিন্তু এই মুহূর্তে নেই, কিন্তু ডিজেলের ক্রাইসিস রয়েছে। প্রতিদিনকার ডিজেল প্রতিদিনই আসলে স্টেশনগুলোতে শেষ হয়ে যাচ্ছে এবং সীমিত সময়ের মধ্যেই আসলে শেষ হচ্ছে। আজও এখন পর্যন্ত ডিজেল সরবরাহ করা হচ্ছে না, অকটেন সরবরাহ করা হচ্ছে। ডিজেল দুপুর 2টায় স্টেশনে যখন আসবে তারপর থেকে হয়তো ডিজেলটাও সরবরাহ করা হবে। আর স্বস্তি প্রকাশ যেভাবে আসলে মানুষ করছে, যেহেতু এখন গরম পড়েছে, বেশ ভালোই গরম যাচ্ছে। বিগত কয়েকদিন কাঠ ফাটা রোদ ছিল, আর যেহেতু গতকাল আর রাতে বৃষ্টি হয়েছে সেজন্য তাপমাত্রাটা একটু কম, এজন্য মানুষের কাছে আসলে আজ এত বিরক্ত লাগছে না। আর যতটুকু জানতে পারলাম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, যে এই পর্যাপ্ত পরিমাণে সরবরাহ কিন্তু রাত পর্যন্তই চলে, সারা দিনই তারা হচ্ছে সরবরাহ দিতে পারছেন, কিন্তু তারা এখনও বলতে পারছেন না যে আবার কখন সরবরাহ সংকট হয়ে যায়, এটাও তারা বলতে পারছেন না। সেই জন্য মূলত গ্রাহকরাও একটু শঙ্কায় রয়েছেন যে কখন আবার জ্বালানি সংকট তৈরি হয়, কখন সরবরাহ বন্ধ হয়ে যায়, এরকম একটা শঙ্কা নিয়েই কিন্তু অনেকে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত। সকাল থেকে হচ্ছে আমি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি। কিছু ফিলিং স্টেশনে ফুয়েল পাস নিয়ে বিড়ম্বনা থাকলেও এই ফিলিং স্টেশনে এসে এখনও ফুয়েল পাসের সেই বিড়ম্বনাটা দেখতে পাচ্ছি না। বিড়ম্বনা বলতে নেটওয়ার্কের কিছু প্রবলেম থাকে, যেমন রেজিস্ট্রেশন যারা করেনি তাদের ক্ষেত্রে একটু সার্ভারে প্রবলেম হতে পারে, সেই জন্য হচ্ছে একটু বিব্রত পরিস্থিতির হয়তো শিকার হতে হয়, কিন্তু এখন পর্যন্ত ওই রকম কোনো সমস্যা এখনও হয়নি। এখানে এসে গ্রাহকদের সঙ্গে কথা বললে জানতে পারলাম। আর ফুয়েল পাস ছাড়া কিন্তু কাউকেই ডিজেল বা অকটেন সরবরাহ করা হচ্ছে না। এই ছিল সোনারগাঁ ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমন, লামিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যশোরেও এখানে কিন্তু সাভারেও কিন্তু জ্বালানি সংকট চরমে এবং সেখানে দুর্ভোগে রয়েছেন মানুষ। সে ব্যাপারে খবরাখবর জানাতে আমাদের সহকর্মী সোহান সিরাজি যুক্ত হয়েছেন। সোহান, এখন আসলে যশোরে পেট্রোল অকটেনের সরবরাহ কেমন দেখছেন? আর সেখানে এই যে দাম বেড়ে যাওয়ার ফলে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার ফলে সেখানে দীর্ঘ লাইন থেকে কিছুটা নিস্তার পেল কিনা গ্রাহকরা? কিন্তু যে তেলের যে সংকট, সেটি দাম বাড়ার পূর্বে যেমন ছিল, দাম বাড়ার পরেও আমরা কিন্তু ঠিক তেমন চিত্রটি এখন পর্যন্ত দেখি। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছে, এটি সাভারের গ্যান্ডা এলাকার SI চৌধুরী ফিলিং স্টেশন। এটি সাভারের বলা যায় যে বৃহৎ ফিলিং স্টেশন। এখানেও কিন্তু সকাল থেকে আমরা যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, এখানে বলা যায় যে প্রায় কয়েক শত যে মোটর বাইক রয়েছে, সেই মোটর বাইকের সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু তেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে তারা। তারপরেও বলা যায় যে এই পাম্পটিতে এখন পর্যন্ত তেল তারা দিচ্ছে, কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে না। এখানে কেবলমাত্র অকটেন রয়েছে, সেটি দেওয়া হচ্ছে এবং ডিজেলের যে গাড়িগুলো আছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ডিজেল দিতে পারবে। আর এছাড়া অন্য যে পাম্পগুলো রয়েছে, আমি এখন পর্যন্ত আরো ঘুরে এসেছি, সেই পাম্পগুলোতে এর মধ্যে 2টি পাম্পে কিন্তু কোনো ধরনেরই জ্বালানি দেওয়া হচ্ছে না। আর বাকি যে 2টি রয়েছে এটি সহ সেগুলোতে অকটেন দেওয়া হচ্ছে, তবে ডিজেলের যে সংকট সেটি কিন্তু সাভারে রয়ে গেছে এখন পর্যন্ত। গতকালকে আমরা দেখেছি, গতকালকেও কিন্তু সাভারের বেশিরভাগ যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে ডিজেল দেওয়া হয়নি, কয়েকটি ফিলিং স্টেশনে তারা অকটেন দিয়েছে।
তবে এই যে ডিজেলের যে সংকট, সে কারণে সাভার একটি শিল্পাঞ্চল, এখানে অনেক ধরনের কারখানা রয়েছে। সেই কারখানাগুলোতে যেহেতু একাধারে লোডশেডিং এর একটি প্রকট রয়েছে দেশব্যাপী, সেই লোডশেডিং এর কারণে সেই উৎপাদনমুখী যে কারখানাগুলো রয়েছে সেখানে তাদের উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু জেনারেটর ব্যবহার করে থাকে। তো সেই জেনারেটরের যে জ্বালানি ডিজেল, সেটির সংকটের কারণে অনেক ক্ষেত্রে অনেক কারখানা কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। এর পাশাপাশি খাবারের বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু কৃষি অধ্যুষিত, সেখানকার যারা কৃষক রয়েছে কিন্তু সেই যে সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।